অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায় নাটক দিয়ে। সেখান থেকে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন বড় পর্দার শক্তিশালী অভিনেত্রী হিসেবে। ব্যাচেলর দিয়ে যার চলচ্চিত্র যাত্রা শুরু, সেই জয়া আহসান এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সমান জনপ্রিয়। অভিনয়ের পরিসর যেমন বেড়েছে তেমনই বেড়েছে তার কাজের গভীরতা, অভিনয়ের পরিণত বোধ আর পরিণতিও। দুই বাংলায় তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা যেমন বড় তালিকা গড়ে তুলেছে, ঠিক তেমনি পুরস্কারের শোকেসও ঠাসা হয়ে উঠেছে। শুধু দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারই নয়, পেয়েছেন ভারতের ফিল্মফেয়ার পুরস্কারও। বলিউডে এখন তার পথ চলা শুরু হয়ে গেছে। 2004 সালে ব্যাচেলর চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ার। এরপর ডুবসাঁতার, গেরিলা, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, দেবী, জিরো ডিগ্রি, তাণ্ডব, ঈগলের চোখ সহ একাধিক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গেও তার অভিনয়ের সুনাম ছড়িয়েছে বেশি। আবর্ত, বিসর্জন, রাজকাহিনী, কণ্ঠ, বিজয়া, এক যে ছিল রাজা, ক্রিসকস, অর্ধাঙ্গিনী, একের পর এক ছবিতে তার অভিনয় মুগ্ধ করেছে দুই বাংলার দর্শককে। জয়া আহসান যেন দুই বাংলার সংস্কৃতির এক সেতু বন্ধন। এত এত সিনেমার মধ্যে জয়া আহসানের নিজের পছন্দের সিনেমা কোনগুলো, যেখানে তিনি নিজেই ছিলেন মুখ্য ভূমিকায়? একবার এক সাক্ষাৎকারে নিজেই দিয়েছেন সেই উত্তর। চলুন জেনে আসা যাক। 2011 সালে মুক্তি পাওয়া গেরিলা সিনেমাটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক এক শক্তিশালী কাহিনী। পরিচালক নাসির উদ্দিন ইউসুফের হাতে গড়া এই ছবিতে জয়ের অভিনয় ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া। ছবিতে তিনি অভিনয় করেন বিলকিস বানুর চরিত্রে, যিনি মুক্তিযুদ্ধের সময় এক নিখোঁজ স্বামীর খোঁজে পথে নামে। ছবির আবহ, বাস্তবতা এবং জয়ের চোখে মুখে ফুটে ওঠা কষ্টের অভিব্যক্তি সবকিছু মিলে এক অনবদ্য চলচ্চিত্র হয়ে ওঠে গেরিলা। এই ছবির জন্য তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর ঠিক এক বছর আগে 2010 সালে মুক্তি পেয়েছিল ডুবসাঁতার। এটি পরিচালনা করেছিলেন নুরুল আলম আতিক। ছবিতে জয়া ছিলেন রেণু চরিত্রে। ডুবসাঁতারে যুদ্ধোত্তর সমাজ, মানবিক অবক্ষয় এবং স্মৃতির টানাপোড়েন এক কবিতার মতো করে ফুটে উঠেছিল। আর সেই চিত্র ভাষার সঙ্গে একাত্ম হয়েছিলেন জয়া। ছবিতে তার সংলাপের চেয়ে মুখের ভাষা বেশি কথা বলেছে। জয়া আহসান পশ্চিমবঙ্গে যেসব সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে অন্যতম আলোচিত নাম বিসর্জন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই সিনেমা 2017 সালে মুক্তি পায়। এতে তিনি অভিনয় করেন পদ্ম চরিত্রে, এক বাংলাদেশী বিধবা নারী যার জীবনে অনাহতভাবে প্রবেশ করে এক ভারতীয় যুবক। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তার অনবদ্য রসায়ন এই ছবিকে করে তোলে অনন্য। বিসর্জন 64তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে। ছবির আবহ, সংলাপ এবং অভিনয়ে এমন এক সুর ছড়িয়েছিল যা দুই বাংলার সীমান্ত রেখাকেও মুছে দিয়েছিল। 2019 সালে মুক্তিপ্রাপ্ত কণ্ঠ সিনেমায় জয়া আহসান এক ধরনের চ্যালেঞ্জ নিয়েছিলেন। এটি পরিচালনা করেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। গল্প ছিল একজন কণ্ঠনালী হারানো ক্যান্সার রোগী ও তার স্পিচ থেরাপিস্টের। জয়া সেখানে অভিনয় করেন রমিলা চরিত্রে, যিনি রোগের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করেন। কণ্ঠের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেন যে কেবল সৌন্দর্য নয়, অভিনয়ের গভীরতা দিয়েই দর্শক জয় করা যায়। সবশেষে আসে অর্ধাঙ্গিনীর কথা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত। গল্পটি ছিল অতীত ও বর্তমানের দ্বন্দ্ব, সম্পর্কের জটিলতা এবং নারী সত্তার পুনর্নির্মাণ ঘিরে। অভিনয়ের বাইরেও জয়া নিজেকে ছড়িয়ে দিয়েছেন প্রযোজনায়। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত দেবী চলচ্চিত্রটি তিনি নিজে প্রযোজনা করেন। সেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তার দায়িত্বশীলতা ছিল লক্ষণীয়। দেবীও দর্শক মহলে বিপুল প্রশংসা পায়। ক্যারিয়ারের পথ চলায় 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান। পেয়েছেন বাচসাস পুরস্কার, ভারতের ফিল্মফেয়ার পুরস্কার, টেলিসিনে অ্যাওয়ার্ড সহ অসংখ্য সম্মাননা। কিন্তু পুরস্কারের থেকেও বড় যেটি তিনি অর্জন করেছেন সেটি হলো দুই বাংলার দর্শকদের ভালোবাসা। একদিকে তিনি বাংলাদেশের গর্ব, অন্যদিকে পশ্চিমবঙ্গের মেয়ের মতো আপন হয়ে উঠেছেন।